আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জানিতে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 25 ব্যাচ, তোমরা অনেকেই আমার কাছে ফিজিক্সের সাজেশন চেয়েছো, তো তোমাদের জন্য আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে আসলাম। যেহেতু তোমাদের হাতে বেশি সময় নাই, আমি আজকে সাজেশনটা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দাগাই দেবো, যে এই কয়টা টপিক থেকে তোমরা যদি মোটামুটি প্র্যাকটিস করো, তোমরা এইচএসসিতে সব কমন পেয়ে যাবা। তো তোমাদের হাতে যেহেতু সময় খুবই অল্প, আমি সেই জন্য ভিডিওটা লং করব না, বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধু তোমাদেরকে আজকে টপিকগুলো বুঝাই দেবো অ্যান্ড তোমরা বাসায় সেই অনুযায়ী সিকিউ প্র্যাকটিস করবা। তো চলো শুরু করি। প্রথমে আসি ভেক্টর চ্যাপ্টারে। আমি জানি তোমরা এইচএসসি শুরু থেকে এই চ্যাপ্টারটা অনেকবার পড়েছো অ্যান্ড এটা তোমাদের কাছে খুবই ইজি একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে কোন টপিক থেকে তোমরা বেশি পড়বা? দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হলো নদী নৌকার অঙ্কের টপিক। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, ভেক্টর রাশির যোজন ও বিয়োজন বিশ্লেষণ, এখান থেকে দেখো কত সৃজনশীল আসছে। দেখো দেখো তো চলো কিছু সূত্র দেখে নেই, যেই সূত্র থেকে তোমাদের ম্যাথগুলো আসবে। এই যে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, এই যে নদী নৌকা। এই নদী নৌকা থেকে কি কি সূত্র হতে পারে? দেখো, তোমাদের এরকম সৃজনশীলের গ নাম্বার আসতে পারে। দেখো, নদী পার হতে কত কোণে নৌকা চালাতে হবে। তখন তোমরা সরাসরি বড়ভাবে বিশ্লেষণ না করে তোমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারো, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইড বাই ভি। ইউটা কি বলো তো? এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে নৌকার বেগ। তো তোমরা এই সূত্র প্রয়োগ করে নদী পার হতে কত কোণে নৌকা চালাতে হবে এটা বের করতে পারো। দ্বিতীয় সূত্রে কি বলেছে? দেখো, নদীর এক তীর হতে অপর তীরে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। যখন এরকম সময় যাবে, তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তোমরা এই সূত্রটা ইউজ করবা, তাহলে বুঝতে পারবা ডি কী বলো তো। এখানে ডি হচ্ছে নদীর প্রস্থ। তো এটা মান তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তো তোমরা তখন এই সূত্র প্রয়োগ করবা। আর 3 নাম্বার ম্যাথ এইভাবে থাকতে পারে। দেখো, সর্বনিম্ন সময় নদী পার হতে প্রয়োজনীয় সময়। তখন কি করবা তোমরা? টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি। তোমরা এই সূত্র প্রয়োগ করে তোমরা সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সময় বের করতে পারো। আর যদি পথের দূরত্ব চাই, তখন তোমরা পথের দৈর্ঘ্য কী বের করবা? এস ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি ডিভাইড বাই ভি। তোমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারো। তো এখানে 4টা সূত্র হয়ে গেল। এবার দেখি, দেখো 6 নাম্বার সূত্রটা ইম্পর্টেন্ট। দেখো, যে সর্বনিম্ন পথে নদী পার হতে প্রয়োজনীয় সময়। এরকম যদি চাই সর্বনিম্ন পথে চাই, তখন তোমরা টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে পারো। আর এটা কিন্তু সর্বনিম্ন পথে। আরেকটা আছে কি? সর্বনিম্ন সময়ে। দেখো 3 নাম্বার সূত্রটা। তো এগুলো খেয়াল রাখবো। আমরা এই কয়টা সূত্রের মধ্যে তোমাদের নদী নৌকার ম্যাথগুলো হয়ে যাবে। তোমরা বাসায় নদী নৌকার যত সিকিউ পাবা, তোমরা নদী নৌকার সিকিউগুলো সলভ করে ফেলবা। আরেকটা দেখো, নৌকার দিক ও স্রোতের মধ্যবর্তী কোণ থিটা হলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 ভি ডিভাইড বাই ইউ। এই সূত্রটা আমরা দেখে নেব। তো মোটামুটি কমপ্লিট। এবার দেখো, দুটি ভেক্টর রাশির স্কেলার ও ভেক্টর গুণন, এখান থেকে কত সিকিউ আসছে। দেখো, অনেক 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 সিকিউ আসছে। তাহলে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমাদের সূত্র কি কি হতে পারে বা ম্যাথগুলো কিভাবে আসতে পারে? দেখো, তোমাদের প্রমাণ করতে বলতে পারে। দেখো, যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয় কিনা, এটা বের করার জন্য আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর, যেই দুটো ভেক্টর দেওয়া থাকবে সেটা ডট গুণ করব। যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা কি লম্ব হবে পরস্পর। আর আরেকটা দেখো, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করার সূত্রটা দেখো, বি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। এ ডিভাইড বাই এটা কিন্তু এর মান। এবার দেখো, বি এর উপর যদি এর লম্ব অভিক্ষেপ হয়, তাহলে সেটা কি হবে? এ কস থিটা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি। তাহলে হয়ে গেল। তোমাদের গ নাম্বার বা ঘ নাম্বার এরকম আরেকটা প্রশ্ন আসতে পারে, যে ভেক্টর দ্বয় সলিনয়েডাল হবে কিনা। তখন আমরা কি করব? একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নিব, এই যে দেখো, এবং ডট গুণ করব একটা ভেক্টরকে। তাহলে সেটার মান যদি তোমাদের 0 হয়, তাহলে ভেক্টর দ্বয় কী হবে? সলিনয়েডাল হবে অথবা সংরক্ষণশীল হবে। তো এরকম প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, এখন তোমরা বলতে পারো ডিফারেন্সিয়াল অপারেটর কোনটা, চলো দেখে নিই। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এবার আসি পরবর্তী। দেখো, সূত্র একে কি লেখা আছে? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কিনা, লম্ব হবে কিনা এটা বের করার জন্য আমাদের ডট গুণফল করতে হতো, সমান্তরাল হবে কিনা এটা দেখার জন্য আমাদের ক্রস গুণফল করতে হবে। এবার 3 নাম্বার সূত্র দেখো, ত্রিভুজের যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে দুটা ভেক্টর আকারে, তাহলে আমরা কি করব? হাফ গুণন এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। আর যদি সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া থাকে এ ভেক্টর ও বি ভেক্টর, তাহলে ক্ষেত্রফল বের করব। আবার ওই একইভাবে দেখো,
হাফ গুণন এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। কিন্তু যদি সামান্তরিকের দেখো সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে কি করব আমরা ক্ষেত্রফল শুধুমাত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হচ্ছে কি এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর এরকম। তাহলে ত্রিভুজ আর সামান্তরিকের কর্ণদ্বয় কি করতে হবে, দেখো সামনে একটা হাফ থাকবে আর হচ্ছে শুধু সামান্তরিকের বাহু দেওয়া থাকলে তখন তো আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হচ্ছে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর পাস। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমাদের আসতে পারে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় থাকতে পারে, তখন তোমরা কি করবা এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর বা এ বি কস থিটা এটা ইউজ করবা। আর যদি তোমাদের ক্রস গুণন দিয়ে করতে হয় তখন কি করবা এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর হলে কিন্তু এ বি সাইন থিটা নিতে হবে তখন। তো হয়ে গেল। আরেকটা ক্ষেত্রে দেখো তোমাদের যদি এখানে এই যে এই পাশে দেওয়া আছে সাইডে দেখো ওয়াই অক্ষের সাথে যদি উৎপন্ন কোণ নির্ণয় করতে বলে তখন কি হবে আমাদের আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1, তখন আমরা যে ক্যাপের মানটা নিব উপরে ডিভাইডেড বাই এবি অর্থাৎ হচ্ছে এবির মান। তাহলে হচ্ছে কি আমরা ওয়াই অক্ষের মান পাবো। যদি এক্স অক্ষের মান চাই তখন আই এর মান উপরে দিব, আর যদি জেড অক্ষের মান চাই তাহলে কি দিব কে এর মানটা উপরে দেবো। তোমাদের এরকম আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে স্টার দিয়ে না। তো হয়ে গেল। এবার আমরা কি দেখে নিব দেখো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, আমি জানি তোমরা এটা পারোই। ডাইভারজেন্স মানে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ডট গুণফল। তারপরে হচ্ছে কার্লটা দেখে নেব, কার্লটা খুবই ইম্পর্টেন্ট কারণ কার্ল থেকে কোশ্চেন আসে। তোমরা এটা দেখে নিবা, আমি এটা স্টার দিয়ে দিলাম। দেখো কার্লটা, তোমরা এই কার্লটা দেখে নিবা কার্ল কীভাবে করতে হয়। আশা করি তোমরা এটা পারো। এই যে দেখো আমি এখানে একটা করে দেখিয়েছি। তো এই কার্ল করার পরে আমাদের এই যে এক্স ওয়াই জেডের মান বসাতে হয় প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে দেওয়া থাকে মানগুলা, তো এইভাবে করতে হবে। তো আরেকটা প্রশ্ন তোমাদের এরকম আসতে পারে যে হচ্ছে কি ভেক্টর ত্রয় সমতলীয় হবে কি না। এখন সমতলীয় হওয়ার সত্যটা তোমাদের জানতে হবে, সেটা হলো এ ভেক্টর একটা যে কোনো ভেক্টর আমরা ডট গুণফল নিব এবং হচ্ছে বাদ বাকি দুটো ভেক্টর ক্রস গুণফল করব করে যদি সেটার মান 0 হয় তাহলে ভেক্টর ত্রয় মানে তিনটা ভেক্টর আছে সমতলীয় হবে। তো এই সিম্পল। আর এ বি ভেক্টরের মান আমরা কীভাবে বের করবো, দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এইভাবে আমাদের মান বের করতে হতে পারে। তো সেই জন্য আমি তোমাদের সংক্ষেপে এখানে লিখে রেখেছি। তো ভেক্টর চ্যাপ্টারটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। তোমাদের পরীক্ষায় আসার মতো সকল প্রশ্নের আমি সূত্রগুলো একবারে তোমাদেরকে বুঝাই দিলাম। তোমরা যদি এই সূত্রগুলো এখন প্রয়োগ করে পরীক্ষায় দিয়ে লিখে আসতে পারো তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। তার জন্য কি করতে হবে, বাসায় সিকিউগুলো প্র্যাকটিস করবা, নদী নৌকার ম্যাথগুলোর থেকে সিকিউ প্র্যাকটিস করবা, তারপরে ভেক্টর গুণের যেগুলো আছে সেগুলো সব সিকিউগুলো প্র্যাকটিস করে নেবা। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কোথায় থেকে সিকিউ বেশি আসছে। এই সালের সিকিউগুলো তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি আমার সূত্রগুলো দিয়ে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। তো এবার আসি নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে দেখো টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো সংক্রান্ত প্রশ্নগুলো। এবং আরও বেশি যেটা আসে সেটা হচ্ছে কি দেখো রাস্তার ব্যাংকিং অর্থাৎ হচ্ছে ব্যাংকিং কোণের ম্যাথগুলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা হচ্ছে ভেরি ইজি। তো ব্যাংকিং কোণের ম্যাথগুলো আমরা করব, তার আগে হচ্ছে চলো দেখে নিই জড়তার ভ্রামক এবং হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ থেকে কী কী ম্যাথ আসতে পারে। তো দেখো আমি এখানে চিত্র আকারে সব লিখে রেখেছি। তো তোমাদের অক্ষদণ্ডটা যদি মাঝে থাকে, মাঝ বরাবর থাকে, তখন জড়তার ভ্রামকের সূত্র কী হবে, আই ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইড বাই 12। আর চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু হবে এল ডিভাইড বাই রুট 12। জড়তার ভ্রামকের কিন্তু এককটা দিব কেজি এম স্কোয়ার। তো এবার দেখো অক্ষদণ্ডটা যদি এক পাশে থাকে, এই যে দেখো এক পাশে আছে, তখন কি সূত্র হবে, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম এল স্কোয়ার ডিভাইড বাই 3। আর চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু কী হবে এল ডিভাইড বাই রুট 3। আর আরেকটা আমাদের হচ্ছে দেখো চক্রগতির ব্যাসার্ধর সাথে জড়তার ভ্রামকের সম্পর্কটা কি, দেখো এই যে সম্পর্কটা হলো এই যে দেখো আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। তো আই এখানে কি জড়তার ভ্রামক আর হচ্ছে কেটা কি চক্রগতির ব্যাসার্ধ। আমি আশা করি তোমরা এটা জানোই। এবার আসি পাতলা চাকতির ক্ষেত্রে। পাতলা চাকতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কী হবে, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ডিভাইড বাই 2। এখানে আর যেহেতু ব্যাসার্ধ, এখানে গোলকের ব্যাসার্ধ প্রকাশ করে সেই জন্য আর নিতে হয়েছে এখানে আমাদের। তো এম আর স্কোয়ার ডিভাইড বাই 2 একই, খালি সূত্রটা দেখো নিচে 2 আছে। আর হচ্ছে কে ইকুয়াল টু আর ডিভাইড বাই রুট 2। তো এই তিনটাই মোটামুটি ইম্পর্টেন্ট। আর নিরেট সিলিন্ডারের ক্ষেত্রেও একই, এই দুটা তোমাদের একই। আর হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে কি হবে, দেখো নিরেট গোলকের ক্ষেত্রে 2 ডিভাইড বাই 5 এম আর স্কোয়ার। তো তোমরা প্রথম কয়েকটা মনে রাখলেই হবে, আসলে এই প্রথম কয়েকটার মধ্যেই চলে আসে। তো এবার আসি দেখো রাস্তার ব্যাংকিংয়ের ক্ষেত্রে। রাস্তার ব্যাংকিংয়ের সূত্রটা আমাদের জানতে হবে। রাস্তার ব্যাংকিং বের করতে হলে আমাদের এই দেখো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ। আমরা তো এটা জানি,
এটা কীভাবে মনে রাখি আমরা, সাগরে লবণতি অর্থাৎ হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এবার হচ্ছে আমাদের গ নাম্বার অনেক সময় চলে আসে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলে, তখন আমরা বের করব কি মিউ ইকুয়াল টু এফ ডিভাইড বাই ডাব্লু, এভাবে বের করব। তারপরে আমাদের প্রশ্ন আসতে পারে কীভাবে, দেখো ব্যাংকিং না থাকলে অর্থাৎ রাস্তার যদি এরকম বাঁক না থাকে তাহলে সর্বোচ্চ কত বেগে গাড়ি নিরাপদে চলবে। তো এটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করব, মানে বেগটা বের করব, নিরাপদ বেগ ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তো এটা আরেকটা সূত্র আছে, দেখো ভি ইকুয়াল টু বা ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। আমরা এই দুটো সূত্রের মাধ্যমে এটা ভিটা বের করতে পারি আর নিরাপদ বেগটা বের করতে পারি। অনেক সময় কোন চাইতে পারে, তখন ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি ইউজ করবো আমরা, আর ওখান থেকে আসলে এই সূত্রটা আসছে। তো আরেকটা ম্যাথ আসে গ নাম্বারে, দেখো কেন্দ্রমুখী বল বা সুতার টান বল। তো আমরা সুতার টান বল বের করার জন্য এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, আর হচ্ছে যদি আমাদের ওমেগার মান না দেওয়া থাকে, ভির মান দেওয়া থাকে, তাহলে আমরা কি করব এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে ওমেগা কি বলো তো, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন কৌণিক বেগ না থেকে যদি প্রশ্নে রৈখিক বেগের মান দেওয়া থাকে, তখন আমরা এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর লিখতে পারি। তো এই হয়ে গেল তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার। তোমাদের এই চ্যাপ্টারের সব সূত্রগুলো আমি দেখাই দিলাম। তো ম্যাথ আসলে তোমাদের এর মধ্যেই আসবে, তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এবার আসি আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ কোথায় বেশি আসে বলো তো? এই যে দেখো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, দেখো শক্তির নিত্যতার নীতি থেকে, শক্তির নিত্যতার নীতি থেকে ম্যাথ আসে। আরেকটা ম্যাথ আসে তোমাদের ক্ষমতা বল, অর্থাৎ হচ্ছে কি ওই যে তোমাদের কি বলে কুয়া থেকে পানি উত্তোলন করতে হয়, তোমাদের এই ক্যাটাগরির ম্যাথগুলো খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নিব সেগুলা কেমন সূত্র দিয়ে আসতে পারে। চলো এই যে দেখো আমরা চলে আসলাম এই যে ভার কেন্দ্রের সরণ এই টপিকে, কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত। আমাদের এই টপিক থেকে খুবই ম্যাথ আসে অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই আসে। আমি এটা 5 স্টার দিয়ে রাখলাম তোমাদের এই অধ্যায়ের জন্য। তোমরা খুবই ভালো করে এগুলা করবা, কুয়ার ম্যাথগুলা আসবেই আসবেই। তো এই ম্যাথটা কিভাবে করতে হয় চলো তোমাদেরকে সংক্ষেপে আমি বলে দিই, খুবই সহজ। দেখো ভার কেন্দ্র সরণটা কীভাবে বের করবো আমরা, মানে হচ্ছে উচ্চতাটা কীভাবে বের করবো, এইচ ইকুয়াল টু আদি বিন্দুর সরণ প্লাস শেষ বিন্দুর সরণ ডিভাইড বাই 2। তো কিভাবে সেটা হলো, দেখো মনে করো যে একটা পানি ভর্তি বালতি আছে, আমরা এটা সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণ খালি করব মানে কি হচ্ছে আমাদের বলো তো, একদম নিচ থেকে উপর পর্যন্তই খালি করতে হচ্ছে। অর্থাৎ হচ্ছে নিচের বিন্দুটা নিব, নিচের বিন্দুটা হচ্ছে পরে নিব, এই যে শেষ বিন্দু, আর হচ্ছে পানি কতটুক ভরা আছে সেটা হচ্ছে আমাদের আদি বিন্দু, অর্থাৎ হচ্ছে এই যে উপরের অংশ। তাহলে উপরে যেহেতু উচ্চতা একদম শূন্য বরাবর, মানে হচ্ছে কোনো গভীরতা নাই, তার উচ্চতা কত দেখো 0, এবং হচ্ছে পানি যেটা ভরা আছে তার উচ্চতা কত এইচ, অর্থাৎ হচ্ছে 0 প্লাস এইচ ডিভাইড বাই 2। তো এইভাবে হয়ে গেল, আমরা এইচের মান পাবো। এখন এম এর মান বা ভরের মান কীভাবে বের করবো, দেখো রো ভি, ভরের মান এম ইকুয়াল টু রো ভি। এখন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচের মান কত বলো তো, পানি যতটুকু আছে তার অংশ। এখানে এইচের মান পানি যতটুকু আছে তার অংশ, অর্থাৎ হচ্ছে পানি যদি বালতির অর্ধেক থাকে তাহলে এইচ ডিভাইড বাই 2 নিতাম এরকম। এবার দেখো পানিটা যদি অর্ধেক ভরা থাকে তাহলে কি করব আমরা, আদি বিন্দু কত হচ্ছে বলো তো, এই যে আদি বিন্দুটাও অর্ধেক বরাবরই হচ্ছে, কারণ নিচ থেকে উপর পর্যন্ত অর্ধেক অর্ধেক জায়গা। অর্থাৎ আমরা কি নিব, আদি বিন্দু এইচ ডিভাইড বাই 2, আর হচ্ছে পানি খালি করব কতটুকু, দেখো নিচ থেকে, অর্থাৎ হচ্ছে পুরা বালতি আমরা খালি করব, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্তই কিন্তু খালি করব, যেহেতু আমাদের সম্পূর্ণ খালি করার কথা। তো শেষ বিন্দু আমরা কি নিব, পুরা এইচ, আগের মতোই পুরা এইচ নিতে হবে। আর হচ্ছে এখানে এম ইকুয়াল টু রো ভি, পানি কতটুকু আছে দেখো অর্ধেক আছে, তাই এইচ ডিভাইড বাই 2। এখন পরবর্তী টপিক যেটা দেখো, ওই পানি উত্তোলনের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট অংশ যদি আমরা খালি করতে চাই, গতবার আমরা কি করলাম, সম্পূর্ণ অংশ খালি করলাম দেখে আমরা শেষ বিন্দুর মান সবসময় পুরা এইচটা নিয়েছি, কারণ আমার বালতির নিচ থেকে উপর পর্যন্ত পুরাটুকুই খালি করতে হচ্ছে। আর এখানে নির্দিষ্ট অংশ যেহেতু খালি করছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো পানিটা যদি পূর্ণ ভরা থাকে, অর্থাৎ বালতি যদি পূর্ণ ভরা থাকে, তাহলে আদি বিন্দু কি হচ্ছে 0 হচ্ছে, উপর বরাবর 0। আমরা খালি করব কতটুকু বলো তো, এই যে দেখো এখানে অর্ধেক খালি করব, তাহলে কি নিব আমরা, শেষ বিন্দু, দেখো শেষ বিন্দু নিচ্ছি আমরা এইচ ডিভাইড বাই 2, মানে অর্ধেক নিচ্ছি আমরা, এই যে অর্ধেক পরিমাণ, এখান থেকে এতটুকু। তো তোমরা এই কয়টা মোটামুটি পারলেই হবে, পরীক্ষা আসলে তোমাদের অত গভীর থেকে ইঞ্জিনিয়ারিং ম্যাথ আসবে না, তোমাদের এইচএসসি লেভেলের ম্যাথগুলাই দিবে। তো এই কয়টা করলে তোমরা মূলত এই টপিক থেকে কমন পাবা।
এবার যেটা বললাম তোমাদের শক্তি নিত্যতার নীতি থেকে প্রশ্ন আসতে পারে, যে তোমাদের ইকে ইকুয়াল টু কী বলতো, হাফ এম ভি স্কোয়ার বা পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তোমরা এই ক্যাটাগরির ম্যাথগুলো আসবে। মোট গতিশক্তি, মোট বিভব শক্তি, তোমরা এই বিভব শক্তি গতিশক্তি সংক্রান্ত ম্যাথগুলো সব দেখে নিবা, এবং হচ্ছে এই যে চৌবাচ্চা সংক্রান্ত ম্যাথ দেখলেই দেখো তোমাদের এই চ্যাপ্টারও কমপ্লিট। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু কিছু কিছু টপিক আছে, এখান থেকেই ম্যাথ আসে। আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম ভেক্টর থেকে কী বলতো, ডট গুণন, ক্রস গুণন আর নদী নৌকা। আর নিউটনিয়ান বলবুদ্ধি থেকে কী বলছি বলতো, ওই তো বিভিন্ন জড়তার ভ্রামক সংক্রান্ত ম্যাথগুলা, আর হচ্ছে কি তোমাদের ওই তো ব্যাংকিং কোণ। দেখো ওখান থেকেও দুটো টপিক হলো, এখান থেকেও দুটো টপিক হলো। এবার আসলাম মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। এখান থেকেও কিছু প্রশ্ন আসে যেগুলো বারবার আসে, যেমন হচ্ছে মুক্তিবেগ সংক্রান্ত রাশিমালা। দেখো মুক্তিবেগ থেকে প্রশ্ন কিন্তু থাকে এই চ্যাপ্টারে আসলে, এবং মহাকর্ষ সূত্রের বর্ণনা। দেখো অনেক এগুলো থেকে প্রশ্ন আসে। দেখো জাতীয় সূত্র আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, এফ ইকুয়াল টু জি m1m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, আর ছোটো হাতের জি অর্থাৎ অভিকর্ষ ইকুয়াল টু বড় হাতের জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। আর নিচে দেখো যে আমাদের মুক্তিবেগের আমি যে কথাটা বললাম, এই যে মুক্তিবেগের সূত্রটা দেখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। ভি ইকুয়াল টু রুট ওভার 2gr। দেখো ভি ইকুয়াল টু রুট ওভার 2gr। আর মুক্তিবেগের আরেকটা সূত্র আছে, মান অনুযায়ী আমরা ইউজ করব। দেখো ভি ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইড বাই আর। এই যে দেখো এটা, তো এই দুটো সূত্র আমরা দেখে নিব। আমরা তারপরে কি দেখব, দেখো মহাকর্ষীয় বিভব নির্ণয় সূত্রটা দেখব, মাইনাস জিএম ডিভাইড বাই আর, এই সূত্রটা দেখে নিব আমরা। এবং হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় সূত্রটাও দেখে নিব, জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। ওই প্রাবল্য যেটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের ওই তো অভিকর্ষ, ওই সূত্রটাই আসলে ইউজ হচ্ছে। কিন্তু এখানে দেখো এককটা দেখো এন কেজি পার ওয়ান, আমরা এককটা ইউজ করব। আর হচ্ছে মহাকর্ষীয় বিভবের এককটা ভালো করে দেখে নাও, জুল কেজি পার ওয়ান। একক কিন্তু লিখতেই হবে, একক না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে। তো একের ব্যাপারে তোমরা সতর্ক হবা ফিজিক্সের ক্ষেত্রে। তো এবার দেখো অনেক সময় পর্যায়কাল রিলেটেড ম্যাথ আসে, এই জন্য পর্যায়কালের সূত্রটা দেখে নাও তোমরা। টি ইকুয়াল টু 2π আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। এখন ভি অর্থাৎ বেগ নির্ণয় তো করতে হবে, তাই না? তো বেগ নির্ণয়ের সূত্র কি, ভি ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। আমরা এই সূত্রটা দেখে নিব, তাহলে আমরা পর্যায়কাল নির্ণয় করতে পারবো। ফার্স্টে ভি এর মান বের করব, তারপরে পর্যায়কালের সূত্র বসে ভি এর মানও নিচে বসে দেব, তো হয়ে গেল। এবং যদি এইচ এর মান চাই তাহলে আমরা এই সূত্রটা, একটা বড় সূত্র, এটা ইউজ করব। অনেক সময় চাই উচ্চতা, তাহলে জিএম টি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের আবার আগে পর্যায়কালের সূত্রটা, পর্যায়কাল বের করে নিতে হবে সূত্র দিয়ে, কারণ দেখো টি আছে সূত্রের ভিতর। জিএম টি স্কোয়ার ডিভাইড বাই 4π স্কোয়ার 1/3 মাইনাস আর। তো হয়ে গেল আমাদের। এই চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ আসলে এই কয়টা টপিক থেকেই ম্যাথ আসবে। তোমরা বাসায় বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবা, যে এই সূত্রগুলো দেখালাম, এই সূত্র রিলেটেড ম্যাথগুলা। এইবার আসি দেখো পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে। এই চ্যাপ্টারেও দুটো টপিক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন দেখো এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের ব্যাখ্যা এবং পয়সনের অনুপাত ব্যাখ্যা। দেখো এখান থেকে কত সিকিউ চলে আসছে, এই যে দেখো। চলো এই কয়টা সূত্র আমরা দেখে নিই। ফিজিক্সে যেহেতু সূত্রটাই মেইন, আমরা সূত্রের দিকে বেশি ফোকাস করব, অ্যান্ড সূত্রগুলা বাসায় চর্চা করব সিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। তো দেখো এরকম স্থিতিস্থাপক গুণাঙ্ক কত এরকম নির্ণয় করতে দিতে পারে। তো আমরা এক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করব, যে পীড়ন ডিভাইড বাই বিকৃতি, অথবা ওয়াই ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ ডিভাইড বাই এল ডিভাইড বাই ছোটো হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল। এখানে ছোটো হাতের এলটা কি, দৈর্ঘ্য বৃদ্ধি, এবং বড় হাতের এল কি, আদি দৈর্ঘ্য। আর এফ মানে তো আমরা জানি বল, আর এ কি, ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এটা ভেঙে ভেঙে লিখবো। এফ এর মান কি, এম জি। ধরো এম এর মান দেওয়া আছে, আমরা তখন কিন্তু আমরা ডিরেক্ট এফ লিখতে পারি না, আমাদের এম জি আকারে লিখতে হবে। তো আমরা এগুলো বুঝে বুঝে লিখতে হবে আমাদের। তারপরে আমাদের ক্ষেত্রে দেখো যে সঞ্চিত শক্তি এরকম চাইতে পারে, তখন আমরা কোন সূত্র প্রয়োগ করব, সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই ভি। ইকুয়াল টু কি, ডাব্লুর মান তখন আমাদের এই যে দেখো উপরে আছে, যেটা ডাব্লু কীভাবে বের করতে হয়, ডাব্লু কিন্তু বের করে দেওয়া থাকবে না, তো তোমাদের এভাবে বের করে নিতে হবে, যে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই 12 ডিভাইড বাই এ এল। আমরা এই সূত্র দিয়ে বের করব, করার পরে লাস্টে মান আমরা পেয়ে যাব। অথবা অনেক সময় আমাদের এভাবে বের করতে পারি, আমাদের যদি মান দেওয়া থাকে, দেখো হাফ গুণন ছোটো হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল গুণন বড় হাতের এফ ডিভাইড বাই এ। আবার যদি আসে একক আয়তনে সঞ্চিত শক্তি চাই, তখন আমরা এই সূত্র ইউজ করব। দেখো হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। দেখো খুবই সহজ, অর্থাৎ তোমাদের কোন সূত্রগুলো বেশি লাগতেছে, দেখো এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করার এই সূত্রটা, আর নিচের এই যে এই দুটো সূত্র, দেখো তাহলেই হয়ে গেল। তো পরবর্তী টপিকে আসি। দেখো যে পয়সনের অনুপাত,
আমাদের গ নাম্বারে যদি থাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে ঘ নাম্বারে এই পয়সনের অনুপাত থাকবে। পয়সনের অনুপাত কীভাবে বের করে দেখো, পয়সনের অনুপাত ইকুয়াল টু মাইনাস, মানে মাইনাস কিন্তু কার্যকর হয় না, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো এখানে ডেল আর ডিভাইড বাই আর, আবার ডিভাইড বাই ডেল এল ডিভাইড বাই এল। এখন আমরা এই পয়সনের অনুপাতের সূত্র দিয়ে পয়সনের অনুপাতের মান বের করব। তো পয়সনের অনুপাত সবসময় কত হয় দেখো, -1 চেয়ে বড় হয় কিন্তু হাফের চেয়ে ছোট হয়। তো আমরা এই রেঞ্জটা মনে রাখবো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর অসহ পীড়ন যদি তোমাদের বের করতে বলে তাহলে কি করবা তোমরা, অসহ পীড়ন ইকুয়াল টু অসহ ভার, ভার কিন্তু ভর না, সেক্ষেত্রে কি অসহ ওজন অথবা অসহ বল। তোমাদের যদি এম এর মান দেওয়া থাকে তার সাথে 9.8 গুণ করে নিবা, তাহলে অসহ ভার হয়ে যাবে বা অসহ ওজন হয়ে যাবে বা অসহ বল হয়ে যাবে, একই জিনিস সব ডিভাইড বাই ক্ষেত্রফল করে দেবো। তো বাস এই চ্যাপ্টারও কমপ্লিট। তো এই যে দেখো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, আমাদের ওমেগা রিলেটেড সূত্রগুলো দেখে নিতে হবে। দেখো ওমেগা ইকুয়াল টু 2π ডিভাইড বাই বড় হাতের টি, বড় হাতের টিটা হচ্ছে পর্যায়কাল। তো বড় হাতের টি ইকুয়াল টু আবার 2π ডিভাইড বাই ওমেগা, মানে এগুলা আমরা উল্টাপাল্টা করলেই সূত্র বিভিন্ন রকম সূত্র হয়ে যাবে। তো এই সূত্রগুলো আমাদের ইম্পর্টেন্ট খুবই। আবার বড় হাতের টি অর্থাৎ পর্যায়কালে আরেকটা সূত্র আছে 2π√L ডিভাইড বাই জি, এই সূত্রটা খুবই কাজে লাগবে এখানে, দেখো ইম্পর্টেন্স দিয়ে দেখে নাও। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আসে যেটা খুবই আসে, পাহাড়ের চূড়ায় পর্যায়কাল কত, এই রিলেটেড ম্যাথ আসে। এখন দেখো তোমাদের জন্য আমি লিখে রেখেছি, দেখো গাইডে অনেক কঠিন করে দেওয়া থাকে, তোমরা চাইলে আমার এই সূত্রটা ইউজ করে করতে পারো, ফুল মার্ক পাবা। তোমাদের প্রশ্নে বলে হচ্ছে এত সেকেন্ড ধীরে চলে বা এত সেকেন্ড দ্রুত চলে, তোমাদের যদি ধীরে চলে তখন তোমরা কোন সূত্র ইউজ করবা, দেখো যদি দিন হিসাবে চায়, যদি তোমাদের হিসাবে দিন চাই উত্তরে, তখন তোমরা কী করবা ৮৬,৪০০ গুণন 2 ডিভাইড বাই ৮৬,৪০০ মাইনাস এন, ধীরে চললে মাইনাস এন আর যদি দ্রুত চলে প্লাস এন। এখন দিনের হিসাব তো দেখলাম, যদি ঘন্টার হিসাব থাকে তাহলে কি ৩৬০০ গুণ 2 দিব ডিভাইড বাই ৩৬০০ মাইনাস এন, যদি ধীরে চলে, যদি দ্রুত চলে তাহলে প্লাস। আর যদি তোমাদের এই যে পাহাড়ের চূড়ায় তোমাদের পর্যায়কাল রিলেটেড ম্যাথ আসে, তাহলে তোমাদের মনে রাখবা ঘ নাম্বারে আসবে হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলবে। তো পাহাড়ের উচ্চতা নির্ণয় করা খুবই সহজ, দেখো এইচ ইকুয়াল টু বড় হাতে আর ইন্টু টি প্রাইম ডিভাইড বাই টি মাইনাস 1, এই সূত্রটা আমরা তখন ইউজ করব। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও সূত্রগুলা। তো তোমাদের পর্যাবৃত্ত গতি থেকে এই কয়টা টপিক থেকে বেশি প্রশ্ন আসে, তোমরা এই শেষ সময়ের জন্য এই কয়টা টপিক থেকে ভালো করে প্র্যাকটিস করো, যেইগুলো সূত্র দেখে দিলাম তোমাদেরকে, এই কয়টা সূত্র থেকেই তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এইবার আসি শেষ চ্যাপ্টারে, আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক আছে। দেখো এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের যেগুলো আমাদের ব্যাখ্যা রিলেটেড বা হচ্ছে বিভিন্ন সূত্র দ্বারা ম্যাথ, এগুলো খুবই আসে এখানে। এবং আরেকটা টপিক থেকে ম্যাথ খুবই আসে, ভিভিআই বললাম তোমাদের জন্য, এই ম্যাথগুলো তোমাদের করতে হবে। এই যে দেখো শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথ, এটা কিন্তু তোমাদের করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। আর আরেকটা টপিক তোমরা দেখবা এর সাথে, সেটা হচ্ছে ওই যে বুধ সংক্রান্ত যেগুলো ম্যাথ আছে, তো বুধ সংক্রান্ত ম্যাথ 2-1টা দেখলেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর তোমরা সিআরএমএস বেগ সংক্রান্ত সূত্র কয়েকটা দেখে নিবা। তো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন সব কমপ্লিট করে দিলাম। দেখো তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে টপিক দাগাই দিছি, অ্যান্ড সেইগুলো টপিকের উপর যত সূত্র আছে সব তোমাদেরকে একদম বুঝাই দিলাম। তো তোমরা এগুলো বাসায় সূত্রগুলো দেখবা এবং হচ্ছে এগুলো টপিক থেকে সিকিউগুলো প্র্যাকটিস করবা, তোমরা অবশ্যই সব কমন পাবা। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার সামনে দেখা হবে। সবাই স্টেথোস্কোপ জার্নির সাথেই থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।